সামাজিক সুরক্ষায় শুধু সাময়িক ভাতা নয়, মানুষের দীর্ঘমেয়াদী সক্ষমতা বাড়ানোই কল্যাণমুখী রাষ্ট্রের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিকেলে কারওয়ান বাজারে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, প্রতি বাজেটে অবকাঠামোগত উন্নয়নে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে সামাজিক সুরক্ষা খাতটি পেছনে পড়ে যায়। দেশের বর্তমান প্রেক্ষাপটে ফ্যামিলি কার্ডের মতো জনমুখী উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সুশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা প্রয়োজন। অনুষ্ঠানে র্যাপিড চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রাজ্জাক বলেন, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। তবে ফ্যামিলি কার্ডের সঠিক ও স্বচ্ছ বাস্তবায়ন করা গেলে সামাজিক সুরক্ষায় দেশ অনেকটা এগিয়ে যাবে বলে মনে করেন তারা। সামাজিক নিরাপত্তাটা কেন দরকার হয়, মূল বিষয়টাই তো হচ্ছে যে সমাজে যারা পিছিয়ে থাকে তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা। তো বাজেট সেখানে কিভাবে রেলিভেন্ট হয়, বাজেটের একটা উদ্দেশ্য থাকে যে রাজস্ব ব্যবস্থা কিংবা রাজস্ব পদক্ষেপের মাধ্যমে সমাজে যে বৈষম্য, সেই বৈষম্যগুলোর একটা কমানোর একটা চেষ্টা। 2028 সালের মধ্যে বাংলাদেশের সোশ্যাল প্রোটেকশনে যে খরচ করা হয় সেটাকে তারা 3% উন্নীত করতে চায়। এখন এটা বলে অনেকে যে 1.5%, আসলে যদি জেনুইন সোশ্যাল প্রোটেকশন এলিমেন্ট চিন্তা করেন এটা 0.9%-এর মতো। এইটাকে তারা 3% উন্নীত করতে চায়। আমি বলতে চাই যে সোশ্যাল প্রোটেকশনের খরচটাকে যদি 3% উন্নীত করা যায় এবং এটা যদি ভালোভাবে খরচ করতে পারলে বাংলাদেশের একটা সিগনিফিকেন্ট একটা আছে।